অপু বিশ্বাস বুবলি সাথে সাকিব খানকে নিয়ে খুবই মারাত্মক তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি। বুবলি সাকিব খানের অবৈধ স্ত্রী, বুঝতে পারছেন? কিন্তু অপু বিশ্বাস আর সাকিব খান বৈধ, মানে অপু বিশ্বাস সাকিব খানের এখনও বৈধ স্ত্রী। এবার আমি কেন বলছি চলুন আপনাদেরকে ডিটেলসে সবটা বলবো। চলুন তার সাথে আরেকটি মারাত্মক তথ্য বুবলিকে নিয়ে আপনাদেরকে বলবো, যেটা শুনলে চমকে যাবেন। চলুন প্রথমত আপনাদেরকে বলি যে অপু বিশ্বাস আর বুবলি, মানে এই যে অপু বিশ্বাস আর বুবলি, যেখানে আপনারা জানেন যে বুবলি আর অপু বিশ্বাসের মধ্যে কিন্তু একটা ডিজিটালি ফাইট হচ্ছিল, কিন্তু ডিজিটালি ফাইট হওয়ার পর কিছুদিন মানে আগে অপু বিশ্বাস বললেন যে না, আমি এই অসুস্থ প্রতিযোগিতার মধ্যে নেই, আমি এগুলো থেকে বেরিয়ে আসতে চাই, কারণ দর্শক আমাকে আমার কাজের জন্য ভালোবেসেছে। তো নিশ্চয়ই আমি এখানে কারোর সঙ্গে প্রতিযোগিতা বা কাউকে প্রমাণ করতে আসিনি যে আমি কি। আমার মনে হয় অপু বিশ্বাস কি এটা আমরা সবাই জানি, যারা আমরা অপু বিশ্বাসকে ভালোবাসি, যারা আমরা অপু বিশ্বাসকে এতদিন ধরে ভালোবেসে এসেছি, আমরা অপু বিশ্বাসের কাছে প্রমাণ চাই না। কিন্তু অপু বিশ্বাস যেহেতু, বুঝতেই পারছেন, একটা প্রতিপক্ষ বলে কথা হয়েছিল, মানে বুবলি সবসময় কিন্তু অপু বিশ্বাসের খোঁচা মেরে কথা বলা, ইভেন প্রত্যেকটা ব্যাপারে অপু বিশ্বাসের মানে টেনে আনা, অপু বিশ্বাসকে প্রত্যেকটা অপু বিশ্বাসের ব্যাপারে নাক গলানো, এই সব কিছুতে কিন্তু কোথাও না কোথাও একটা ফাইট হচ্ছিল, যেখানে অপু বিশ্বাস নিজে ভদ্রতার মতো সরে এসছেন। কথা হলো এবার যে এই যে বুবলি, যেই বুবলি সাকিব খানের নাকি, যেখানে বুবলির ভক্তরা বলে চিৎকার করছে যে বুবলি নাকি বৈধ, মানে বুবলি সাকিব খানের লিগাল ওয়াইফ, সাকিব খানের সাথে সংসার করছে, ইভেন সাকিব খান নাকি বুবলির সাথে খুব খুশি আছেন। এবার আমি আপনাদেরকে সত্যটা বলি যে সাকিব খান বুবলির সাথে মোটেও খুশি নেই, কারণ সাকিব খানের কোনো যাই আসে না বুবলি কি করছে কি করছে না, ইভেন বুবলিকে নিয়ে সাকিব খানের কোনো মাথা ব্যথা নেই। কিন্তু বিশ্বাস করুন, অপু বিশ্বাসকে নিয়ে সাকিব খানের মাথা ব্যথা রয়েছে। কারণ আপনারা জানেন যে সাকিব খান অপু বিশ্বাসকে কিছুদিন আগে নিজে বলেছিলেন, যেহেতু অপু বিশ্বাস একটি রেকর্ডিং ভাইরাল হয়েছিল, যে রেকর্ডিংয়ে আমরা শুনেছিলাম যে অপু বিশ্বাস কিন্তু দ্বিতীয় বিয়ে করতে চলেছে। ইভেন অপু বিশ্বাস নিজে বলেছিল যে আমার জয় একা আছে, আমি আরও কয়েকটা সন্তান চাই, কারণ আমি মানে একটা ভবিষ্যতের বলে কথা আছে, বা জয়েরও একটা ভাই বোনের দরকার আছে। তো এই যে অপু বিশ্বাস এই কথাটি বলেছিলেন, যে কল রেকর্ডিংটা ভাইরাল অবধি হয়েছিল, যেখানে এটা মানে সবাই বুঝতে পেরেছিল যে অপু বিশ্বাস কিন্তু দ্বিতীয় সন্তান বা দ্বিতীয় বিয়ে করতে চলেছে, ঠিক আছে, সন্তান নেবেন। এবার সেখানে কিন্তু সাকিব খান অবজেকশন জানিয়েছিলেন। সাকিব খান বলেছিলেন যে অপু তুমি দ্বিতীয় বিয়ে করবে না, তোমার যা চাহিদা যা লাগবে আমি সব কিছু তোমাকে দেব, তোমার পাশে আছি, তুমি দ্বিতীয় বিয়ে করবে না, তুমি কাউকে নিজের লাইফে জড়াবে না, এটা সাকিব খান নিজে বলেছিলেন। এবার আপনারা ভাবুন যে সাকিব খান যদি অপু বিশ্বাসকে না ভালোবাসতো, যদি সত্যি সত্যি অপু বিশ্বাসকে পড়ুয়া করতো না, তাহলে সাকিব খান কি কখনো অপু বিশ্বাসকে এই কথাটি বলতেন যে আমি তোমাকে, হ্যাঁ, বিয়ে করতে দিব না, বা তুমি এখন বিয়ে করো না? বলতেন কি এই কথাটি? কারণ সাকিব খানের যাই আসে, অপু বিশ্বাস বিয়ে করলে সাকিব খানের যাই আসে। সাকিব খান কখনোই চান না যে অপু দ্বিতীয় বিয়ে করুক। আর অপু বিশ্বাস আজ অবধি আমরা শুনিনি সাকিব খান ছাড়া সে অন্য ছেলের নাম নিজের সাথে জড়িয়েছে, বা অন্য ছেলেকে সে প্রেম করে, বা এই ধরনের কথা কোনো কিছু আজ অবধি অপু বিশ্বাসের মুখে আমরা শুনিনি। কিন্তু অপু বিশ্বাসের জন্য বহু ছেলে পাগল, কিন্তু অপু বিশ্বাসকে শুনেছেন কোনোদিন কারো নাম নিয়ে নিজের মুখে বলতে যে ওকে আমার ভালো লাগে, বা আমি এই ধরনের ছেলে পেতে চাই? কোনোদিনও বলেননি। উনি আগেও অপু বিশ্বাস পবিত্র ছিলেন, এখনও পবিত্র আছেন, আর শুধুমাত্র একটি মানুষকে ভালোবেসেছেন, যেটা হলো সাকিব খান। আর অন্যদিকে দেখুন বুবলি, বুবলিকে যখনই মিডিয়া তরফ থেকে প্রশ্ন করা হয় যে আপনার বিয়ে হয়েছে, আপনার সত্যি কি বিয়ে হয়েছে, কারণ আমরা জানি যে বুবলি কিন্তু আগে বাচ্চা জন্ম দিয়েছে, তারপর তাদের বিয়ের কথাবার্তা হয়েছে বা বিয়ে হয়েছে, এটা আমরা জানি, শুনেছি, কিন্তু সত্যি কি তাদের বিয়ে হয়েছে? বুবলি আর সাকিব খানের সত্যি কি বিয়ে হয়েছে? যখনই মিডিয়ার সামনে বুবলি আসে, ক্যামেরার সামনে আসে, তখন তাকে প্রশ্ন করা হলে সেই প্রশ্নটিকে রীতিমতো এড়িয়ে যায়। ইভেন আপনাদেরকে একটি শোনাচ্ছি বুবলির কথা, যেখানে বুবলি মানে শুধু এড়িয়ে যায়নি, বুবলি রীতিমতো সেখানে মানে মিডিয়াদের মুখ বন্ধ করার জন্য একটা নতুন করে পন্থা অবলম্বন করেছে, যেটা শুনুন কি বলছে বুবলি। মানুষের পাসপোর্ট, মানুষের ভোটার আইডি কার্ড, মানুষের কাবিননামা,
এগুলো হচ্ছে সো পার্সোনাল। এটার জায়গা থেকে যদি এখন আমাকে সবকিছু ক্যামেরার সামনে এসে প্রুফ দিতে হয়, তাহলে আমার মনে হয় এটা অন্যদিকে চলে যায়। সো আমি একটা কথা বলি, মানুষের এই যে শিক্ষিত, যারা বলেন না শিক্ষিত বুবলি, এই শিক্ষিতের মতো কথা বললো, সো পার্সোনাল। কেন? প্রয়োজন পড়লে আমার অস্তিত্বের যদি কথা ওঠে বা আমার অস্তিত্বের উপর যদি প্রশ্ন ওঠে, তাহলে আমি অবশ্যই প্রমাণ দিয়ে প্রমাণ করব যে আমি লিগ্যাল ওয়াইফ। কিন্তু এর কাছে কোনো উত্তর নেই। ভাবুন কি, মানে এ নাকি শিক্ষিত, এ নাকি শিক্ষিত, বুবলি নাকি শিক্ষিত, তাহলে শিক্ষিত হয়ে শিক্ষিতের মতো কি জবাব দিচ্ছে? আপনার অস্তিত্বের উপর কেউ প্রশ্ন তুলবে বা কেউ আপনাকে বলবে যে আপনি অবৈধ, তাহলে আপনি প্রমাণ দিবেন না সেখানে? আপনি সেটা সহ্য করবেন? কিন্তু বুবলি বলছি সব পার্সোনাল, কারো আইডি কার্ড, কারো ভোটার কার্ড, কারো কাবিননামা, সব পার্সোনাল। যখন পারিবারিক কেচ্ছাটা সোশ্যাল মিডিয়াতে নিয়ে চলে এসছে, ইভেন আমরা সব জানি তাদের ব্যাপারে, বেবি বাম্প অবধি বুবলি সোশ্যাল মিডিয়াতে দেখিয়েছে, সেখানে লজ্জা লাগেনি, সেগুলো কোনো পার্সোনাল বলে হয়নি। ঠিক আছে, সেগুলো কোনো পার্সোনাল বলে কিছু ছিল না। কিন্তু শাকিব খানের সম্পর্কে যখন বুবলি আল ছাল অনেক কিছু বলেছে, ইভেন কয়েকদিন আগে ইন্টারভিউতে বুবলি তার শাশুড়িকে নিয়ে বহু আজে বাজে কথা বলেছে, যেখানে আমরা সবাই জানি যে বুবলি এগুলো মিথ্যে কথা বলছে। ইভেন বুবলির ভক্তরাও বলছে যে বুবলি কিন্তু মিথ্যে কথা বলছে, কারণ বুবলির সাথে শাশুড়ির বন্ডিং কোনোদিন ছিলই না, আর কোনোদিনও শাশুড়িকে সে ভালোই বাসেনি। তাহলে শাশুড়িকে ভালো না বাসলে, শাশুড়ির সাথে বন্ডিং না থাকলে, শাশুড়ির সাথে সংসার না করলে, কি করে তার শাশুড়ি তাকে বললো যে রান্নাঘরে যাবে না, রান্না করবে না, আমি যতদিন বেঁচে আছি আমি রান্না করব, আমি সব সামলাবো? হ্যাঁ, এটা কি? এগুলো কি বুবলিকে কানে কানে গিয়ে বলে এসেছিল? মানে সাকিব খানের মা কি বুবলিকে কানে কানে গিয়ে বলে এসেছিল? না, বুবলির বাসায় গিয়ে সাকিব খানের মা এই কথাগুলো বলেছিল। আপনারা কোনোদিনও দেখেছেন এক ফ্রেমে শাশুড়ি বৌমাকে, মানে বুবলি আর বুবলির শাশুড়িকে বা শ্বশুরকে এক ফ্রেমে কোনোদিন দেখেছেন? কিন্তু আমরা অপু বিশ্বাসকে দেখেছি, দেখেছি কিভাবে শাশুড়ির অসুস্থতাতে অপু বিশ্বাস কীভাবে ছুটে গেছেন, কিভাবে শাশুড়ি শ্বশুরের সাথে সময় কাটিয়েছেন, কিভাবে ছেলের জন্মদিনে পরিবারের সাথে কেক কেটেছেন। একেই বলে বৌমা। অপবিশ্বাস এমন একজন নারী, যে নারী শুধুমাত্র নিজের ভালোবাসার মানুষটির ভালোর জন্য, তার কেরিয়ার যাতে গ্রো হয়, তার কেরিয়ার যাতে এস্টাবলিশ হয়, তার জন্য সে নিজে নিজের সম্পর্কটাকে গোপন রেখেছে। এমন, মানে আমার মনে হয় না এমনি কেউ করতে পারবে। হ্যাঁ, যেটা অপবিশ্বাস করে দেখিয়েছে, নিজের ভালোবাসার সম্পর্কটাকেও গোপন রেখেছিল, বিয়েটাকেও গোপন রেখেছিল, ইভেন সন্তানটাকেও সে গোপনে রেখেছিল। এটা করতে পারবেন? বুবলি করতে পারবে? এখানে প্রমাণ হয় যে অপবিশ্বাস সত্যি শাকিব খানের জীবনে একটা ডায়মন্ড ছিল, যেই ডায়মন্ডকে শাকিব খান হারিয়ে দিয়েছেন। এখন বুঝতে পারছেন যে শাকিব খান কি হারিয়েছেন, যার জন্য শাকিব খান এখন অপবিশ্বাসকে বিয়ে করতে বারণ করেন, যার জন্য। আর অপবিশ্বাসকে নিয়ে শাকিব খান নিজে ক্যামেরার সামনে এসে বলেছেন যে হ্যাঁ, অপু আমার ওয়াইফ হয়, অপু আমার ওয়াইফ হয়। ওখানে মিডিয়ার তরফ থেকে উপস্থাপক মানে জিজ্ঞেস করছেন যে ওয়াইফ না এক্স ওয়াইফ, বলছে না না, সে আমার সন্তানের মা, আমার বৈধ স্ত্রী। বুঝতে পারছেন? সাকিব খান অব্দি স্বীকার করেছেন সে আমার সন্তানের মা, সে আমার বৈধ স্ত্রী। এখন আমার কাছে রেকর্ডিংটা নেই, নাহলে আবার আপনাদেরকে শোনাতাম। আমি নিজের চোখে দেখেছি এই ইন্টারভিউটা, নিজের কানে কথাগুলো শুনেছি। সাকিব খান এই কথাগুলো বলেছেন, সে আমার বৈধ স্ত্রী। ইভেন অপবিশ্বাসও বলেন না যে আমরা সংসার আছে, আমার ছেলের দাদা দাদি সবাই আছে, সবাই ভালোবাসে। হ্যাঁ, যেখানে অপবিশ্বাস এখনও অবধি শ্বশুরবাড়ি আমরা জানি ডিভোর্স হয়ে গেছে, কিন্তু অপবিশ্বাস এখনও অবধি শাশুড়ি শ্বশুর তার স্বামী সকলকে, মানে সাকিব খানকে অবধি সম্মান দিয়ে কথা বলেন, সাকিব খানকে অবধি উনি অনেকটা ভক্তি করেন, শ্রদ্ধা করেন। তাহলে এখানে বুঝুন যে অপবিশ্বাস কীভাবে সম্পর্কটাকে আগলে রেখেছে। গতকালকে, হ্যাঁ গতকালকে না, তার আগের দিন অপবিশ্বাস কী বললেন, সাকিব আমাকে নিজে বলেছে, মানে সাকিব খান আমাকে নিজে বলেছে যে অপু যখন তুমি ক্যামেরার সামনে আসবে, তুমি অপবিশ্বাস, তুমি শুধুমাত্র অপবিশ্বাস হয়েই কথাগুলো বলবে, কখনো পারিবারিকের ম্যাটারগুলো সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসবে না। আর জিজ্ঞেস করা হলেও তুমি বলবে যে এটা বিজনেস, মানে বিজনেস পারপাসে এগুলো প্রশ্ন নয়। এমন কোনো প্রশ্ন করা মানে করলে এমন কোনো প্রশ্নের উত্তর দেবে না যেটা পারিবারিক কাচ্ছা সোশ্যাল মিডিয়াতে আসবে। কিন্তু দেখুন বুবলি, অন্যদিকে দেখুন বুবলি কী করলো, সাজিয়ে গুছিয়ে সব কথা বললো। ইভেন সাকিব খানের যে মানে পুরো বাস দিয়ে দিল, কেন সাকিব খানকে নিয়ে সে কী বললো,
সাকিব খান নাকি তার ছেলেকে বলছে যে বাবা তুমি কোনো মেয়েকে পছন্দ করলে আমাকে এসে বলবে, মানে 4 বছরের বাচ্চাকে এই শিক্ষা দিবে সাকিব খান। ভাবতে পারছেন? মানে সাকিব খানকেও সেই মিডিয়ার সামনে এসে সেই উদ্বোধনে পুরো বাঁশ দিয়ে দিল বুবলি। তাহলে বুঝতে পারছেন বুবলির কতটা কমন সেন্স, সে নাকি শিক্ষিত। শিক্ষিত ওকে বলে যে প্রত্যেকটা জায়গায় বিবেক থেকে মাইন্ড খাটিয়ে একদম মন থেকে কথাগুলো বলে, ঠিক আছে। আর আমি বলবো অপু বিশ্বাস যদি মূর্খ তো না, কিছু না কিছু পড়া আছে, তো বুবলির থেকে শিক্ষিত কম হলেও আমি বলবো উনি সত্যি একজন ভালো মনের নারী, যে সবসময় একদম যা বলে, যেটা মনে আছে সেটা বলে, কখনো মাইন্ড খাটিয়ে নিজেকে বড় হওয়ার জন্য বা নিজেকে ভালো করার জন্য ওপর কাউকে খারাপ করবে না। উনি স্বার্থ নিয়ে কথা বলেন না, যা করেন মন থেকে করেন, যেটা ভীষণ ভালো লাগে। এখন তো বলতে ইচ্ছা করছে যে অপু বিশ্বাসই সাকিব খানের বৈধ স্ত্রী, আগেও ছিল, এখনও আছে, আগামীতেও থাকবে, কারণ তাদের ডিভোর্স হয়ইনি। কারণ সাকিব খান আজ অব্দি আমাদেরকে ডিভোর্স পেপার দেখাননি, কিন্তু বুবলি আমাদেরকে কাবিলনামা দেখাতে পারছে না, এর মানে বুবলি অবৈধ। বুঝতে পারছেন? বুবলি অবৈধ, মানেন না মানেন, বুবলি অবৈধ। আর আরেকটা গুঞ্জন সোশ্যাল মিডিয়াতে ঘুরছে, যেটা হলো বুবলি প্রেগনেন্ট। এবার বলি বুবলি কদিন আগে যে উদ্বোধনে এসেছিলো সেখানে একটি কট সেট, মনে হয় কট সেট সেটাকে বলে, উপরে টপ আর নিচে প্লাজো টাইপের, ঠিক আছে। তো বুবলি পরেছিল, যেখানে দেখবেন প্লাজোর মধ্যে একটা রাবার এলাস্টিক থাকে, সেই এলাস্টিকটা পেটের উপর পড়লে, মানে জানেন এলাস্টিক টাইট হয়, সেটা পেটের উপর পড়ছে। তো বুবলি বারবার পেট থেকে নিচে করছে সেই প্যান্টটাকে, হ্যাঁ, আর পেটটাকে বারবার মানে হাত দিয়ে নাড়ছে, যেন মনে হচ্ছে বুবলি প্রেগনেন্ট। এটা আমি না, সোশ্যাল মিডিয়াতে একদম ফেসবুক খুললে এটা নেওয়া যাচ্ছে না, ঠিক আছে। বুবলি প্রেগনেন্ট। এবার বলি আপনাদেরকে, বুবলি প্রেগনেন্ট এই কথাটি কিন্তু আগে বুবলির ভক্তরা বুবলিকে চর্চায় আনার জন্য, সমালোচনায় আনার জন্য এই কথাটি ছড়িয়েছিল। এবার তখন কিন্তু প্রমাণ হয়েছিল বুবলি নাকি প্রেগনেন্ট নেই, কারণ গৌতম সাহা নিজে ক্যামেরার সামনে এসে বলেছিলেন যে না না বুবলি প্রেগনেন্ট নেই, এটা সমস্তটা গুজব। এই কথাটি বলার সময় গৌতম সাহা কিন্তু হেসেছিলেন, এক্সপ্রেশন দিয়েছিলেন, মানে অট্ট হাসির। কেন বলুন তো? কারণ উনি জানেন যে বুবলির ভক্তরা এই চামচা চামচি কিছু আছে, কবেট মার্কা, তারা কিন্তু অহেতু বুবলিকে এই ধরনের মানে গুঞ্জনের শিকার করেছে, বা বুবলিকে নিয়ে অহেতু বলেছে শুধুমাত্র বুবলিকে চর্চায় আনার জন্য, যেহেতু বুবলির কোনো তখন রেসপন্স ছিল না বা কোনো সাড়া ছিল না, বলে বুবলিকে নিয়ে কোনো আলোচনা হচ্ছিল না। তো তারা ইচ্ছাকৃতভাবে কন্টেন্ট বানানোর জন্য এগুলো গুজব ছড়িয়েছিল, ঠিক আছে। আর এখন যে নতুন করে আবার গুজবটা উঠছে, তো দেখা যাক বুবলি সত্যি যদি প্রেগনেন্ট হয়ে থাকে, তাহলে বলবো যে হয়তো তাদের বিয়ে হয়েছে। আর যদি প্রেগনেন্ট না থাকে, তাহলে এখানে প্রশ্ন থেকেই যাচ্ছে যে বুবলি অবৈধ, কারণ বুবলি প্রমাণ দিতে পারেনি। আর আমরা দেখে নিই সাকিব খান তাকে স্পেশাল মনে করেন তার জীবনে, না, বুবলিকে নিয়ে সাকিব খানের জীবনে কোনো স্পেশালিটি নয় যে তাকে একটা আলাদা নজরে দেখে, মানে ওই যে বললাম স্পেশাল পার্সন বলে বুবলি নয়, কিন্তু অপু বিশ্বাস আছেন, আগামীতেও থাকবেন। যারা ঢালিউড কুইনকে এমনি এমনি বলছেন যে তার কোনো যোগ্যতা নেই, হেনা তেনা নেই, সে মূর্খ, সেটা ওই যে বলে না পাগল, নিজে পাগল যেটা ভাবে সেটা নিজের মনকে শুধুমাত্র খুশি করে নেয়, মানে পাগলে কি বলে না একটা কথা আছে, তো ওই কথাটাই, যে পাগল নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য হয়তো এই কথাগুলো বলছে, নিজেরা ভেবে নিচ্ছে, ঠিক আছে। নিজেরাই ভেবে নিজেরাই নিজের মনকে খুশি দেন, এগুলো সত্যি না। কারণ অপু বিশ্বাস নিজে ওই দিন যে ইন্টারভিউটা হয়েছে সেই ইন্টারভিউতে মারাত্মক মারাত্মক কথাগুলো বলেছে, চ্যালেঞ্জ দিয়েছে যে আপনি প্রমাণ দিতে বলুন না। কেউ প্রমাণ দিতে বলবে, আমি আমার অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠলে প্রমাণ দিব না? প্রমাণ নাই তো দিব কি? সাকিব খান অপু বিশ্বাসকে ভালোবাসেন, ভালোবাসছিলেন, ইভেন এখনও ভালোবাসেন। আর ঢালিউড কুইন অপু বিশ্বাস নাকি বারিশা হককে পাত্তা দেননি। বারিশা হককে পাত্তা না দেওয়ার কি আছে? বারিশা হক সেখানে নিজের যোগ্যতায় গেছে, আর অপু বিশ্বাস সেখানে নিজের যোগ্যতায় গেছে, পাত্তা দেওয়ার না দেওয়ার কি আছে? অপু বিশ্বাস পাত্তা দেয়নি, মানলাম পাত্তা দেয়নি, এটা আমিও মানছি। অপু বিশ্বাস নিজেকে নিয়ে মানে অপু বিশ্বাসকে নিয়ে এত সবাই ব্যস্ত ছিল যে অপু বিশ্বাস এক্সট্রা করে বারিশা হককে ডেকে নিজের পাশে দাঁড়িয়ে যে কথা বলবেন, সেটা ওনার কাছে সময় ছিল না। এর মানে এটা নয় যে বারিশা হককে অপু বিশ্বাস পাত্তাই দেয়নি। আমরা কটাক্ষ করে বলতেই পারি যে অপু বিশ্বাস বারিশা হককে পাত্তা দেয়নি, কিন্তু এটা কখনোই হবে না যে অপু বিশ্বাস বারিশা হককে পাত্তাই দেয়নি, কারণ সবাই ওখানে নিজের নিজের যোগ্যতায় গেছে, কেউ কারো যোগ্যতায় যায়নি।
ঠিক আছে, উনি একজন নায়িকা, উনি ওনার যোগ্যতায় গেছেন, এই ব্র্যান্ড প্রমোটার উনি নিজের যোগ্যতায় গেছেন। বুবলির ভক্তরা বলছে বাড়ি সাহককে, হ্যাঁ দিদি আপনি কোনোদিনও বাড়ি অপবিশ্বাসের সাথে কাজ করবেন না, অপবিশ্বাস একটা অহংকারী মূর্খ মহিলা, তাই না? অহংকারী। কতজন বলে, সবাই বলে অপবিশ্বাস যেখানে যায় সেখানেই পুরো একদম মাতিয়ে দেয়, কারণ উনি সবার সাথে মিশতে কথা বলতে ভালোবাসেন, বুবলির মতো অহংকারী না। যাই হোক, এখানে শেষ করলাম। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দেবেন। নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে পাশে থাকবেন। অবশ্যই আমার কথায় সহমত হলে কমেন্ট করবেন। টাটা।